আজকে অসম্ভব মজার একটা চটপটির রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। শীতের সময় এরকম একটা গরম, গরম চটপটি হলে আর কি লাগে বলেন তো? আজকের রেসিপিতে থাকবে চটপটির মসলা, আ মানে মসলা যেটা সেটাও দেখাবো। পাশাপাশি যে সসটা চটপটির জন্য করা হয় তেঁতুলের সেটাও থাকবে আজকের রেসিপিতে। আহ ভালো লাগলে লাইক, কমেন্ট করে পাশে থাকবেন। ১ম এ দেখাবো আমি মসলাটা। যেভাবে আমি তৈরি করব, এই যে এখানে বেশ কয়েকটা নিয়ে নিয়েছি শুকনা মরিচ ৪ টা। পরিমাণ মতো করে নিয়ে নিবেন আরকি, যে যতটুকু ঝাল খান যার যতটুকু প্রয়োজন হয় সেইভাবে করে নিয়ে নিবেন। আমি একটু কেটে, কেটে দিচ্ছি কারণ আমার মরিচগুলা একটু মোটা। এগুলা একটু আ স মোটা হওয়াতে এগুলা একটু সময় লাগবে। যার জন্য হচ্ছে কেটে দিলাম। ধনিয়া নিয়েছি গোটা ধনিয়া ১ টেবিল চামচ। এরপরে আ মৌরি নিয়েছি ১ টেবিল চামচ। তারপর হচ্ছে জিরা নিয়েছি ১ টেবিল চামচ। এরপরে পাঁচফোড়ন নিয়েছি আমি এখানে ১ টেবিল চামচ। কয়েকটা নিয়ে নিয়েছি আমি এখানে লং, প্রায় ১০-১২ টা হবে। এখন হালকা আছে এগুলো একটু টেলে নিব। একদম হালকা আছে। আ হাই আছে করলে কিন্তু পুড়ে যাবে। হালকা আছে ২ মিনিটের মতো আমি এগুলা একটু নেড়েচেড়ে ভেজে নিব। তারপর হচ্ছে ঠান্ডা হয়ে গেলে এগুলো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। ঠান্ডা করে নিতে হবে, না হয় কিন্তু ক্রিসপি হবে না, ব্লেন্ড হবে না। পাটায়ও পিষে নিতে পারবেন যাদের ব্লেন্ডার নেই। দেখেন আমি হালকা আছে এপিঠ-ওপিঠ করে একটু নেড়ে ছেড়ে দিয়েছি। এখন এটা ঠান্ডা হতে দিব। তারপরে একটা ব্লেন্ডারের জাগে আমি নিয়ে নিচ্ছি। নিয়ে নিয়েছি সবকিছু এখানে দিয়ে দিচ্ছি। এখানে প্রায় আমি আ হাফ টেবিল চামচের মতো বিট লবণ দিয়েছি। আর দিয়েছি হচ্ছে আ গোলমরিচের গুঁড়া। গোলমরিচের গুঁড়া দিয়েছি ১ চা চামচের মতো। এখন এগুলা আমি হচ্ছে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। তারপরে এসেছি এখন এই যে তেঁতুলের কাত বের করে নিয়েছি আগের থেকে। এরপরে দিয়ে দিয়েছি ক্রাশ করা যেই শুকনো মরিচ সেটা, লবণ দিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে দেখেন বিট লবণ। দিয়েছি হচ্ছে যে মসলাটা আমি বানিয়েছিলাম সেখান থেকে ১ টেবিল চামচ। নরমাল যে সাদা লবণ সেটাও দিয়েছি। আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। খুব ভালো করে এগুলো একটু মিক্স করে এক সাইড করে রেখে দিব। তেঁতুলের কাত যেটা সেটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। খুবই মজার। এটার কারণে কিন্তু এই চটপটিটা আরও বেশি মজার হয়। আর চটপটির যে ডাল সেটা সারারাত ভিজিয়ে রেখে আমি প্রেশার কুকারে হচ্ছে এভাবে সিদ্ধ করে নিয়েছি দেখেন। এখন হচ্ছে সসটাও রেডি করে নিয়েছি। এখন জাস্ট আমি এটা পরিবেশন করে নিব। তার আগে হচ্ছে চটপটিগুলা একটু আমি চুলার উপর জাল করে নিব। হালকা একটু হলুদের গুঁড়া, একটু লবণ দিয়েছি স্বাদ মতো। কারণ হলুদের গুঁড়াটা দিলে একটু কালারটা সুন্দর হবে। ক্রাশ করা শুকনা মরিচ দিয়েছি আর সিদ্ধ করা আলু দিয়ে দিচ্ছি। একটু আম হালকা হাতে চটে নিয়েছি এটা। খুব বেশি চটকানোর দরকার নেই। একটু দানা, দানা থাকবে এরকম আরকি। এখন এগুলা চুলার উপরে আমি গরম করে ভালো করে দেখেন একটু সিদ্ধ করে নিয়েছি। এখন একটা পাত্রে নিয়ে নিলাম। এখন পালা হচ্ছে সব মসলা এক, এক করে এখানে এড করা। দিয়ে দিয়েছি সেই চাট মশলা যেটা আমি করে রেখেছিলাম। চটপটির মসলা যেটা, সেটা দিয়েছি। এখানে জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। এগুলো পরিমাণ মতো করে আপনারা দেবেন। আপনাদের টেস্ট মতো যার যতটুকু খেতে পছন্দ সেই পরিমাণে লবণটা চেক করে দিতে পারবেন। আবার দিয়েছি বিট লবণ। এরপরে কাঁচামরিচ, এটা একটু ঝাল, ঝাল খেতে আরও বেশি মজা লাগে যেহেতু শীতের সময় একটু ঝাল খাবার বেশিই ভালো লাগে। আর এত বেশি মজার হয়, একবার হলেও ট্রাই করে দেখতে পারেন এই রেসিপিতে। ডিম তো আগে থেকেই সেদ্ধ করে রেখেছি। ডিমও যার যতটুকু ইচ্ছা সেইভাবে করে দিয়ে দিবেন গ্রেট করে। যত বেশি দেবেন তত খেতে বেশি মজা। আমি এখন একটা দিয়েছি। পরবর্তীতে আমি যখন সার্ভ করব তখন আবার উপরে ডিম ক্রাশ করে দিব এভাবে করে। ডিমটাকে এভাবে করে আমি তখন আবার হচ্ছে গ্রেট করে দিয়ে দিব। তারপরে দিয়ে দিব হচ্ছে এখন আমি এই যে এখান থেকে কিছুটা পরিমাণে এখন দিয়ে দিব। আর হচ্ছে আ আর কিছুটা হচ্ছে খাওয়ার সময় আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারবেন। আমি সবকিছু অল্প, অল্প দিচ্ছি।
কারণ হয়তো সবার ভালোও না লাগতে পারে। তবে এই সসটা যখন দেয়া হয় তখনই সবথেকে বেশি মজার হয়। আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য এভাবে করে পরিবেশন করছিলাম। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি এভাবে দিয়ে দিবেন। সসটা দেওয়ার পর এখন আমি দিয়ে দিব হচ্ছে এখানে ধনিয়া পাতা। পেঁয়াজ কুচিও দিতে হবে। তবে পেঁয়াজ কুচি আমি এই পর্যায়ে দিচ্ছি না। কারণ হচ্ছে এটা সবাই না খেলে থেকে যাবে। তখন হচ্ছে গন্ধ হয়ে যাবে। পেঁয়াজ কুচি খাওয়ার সময় দিলেও হবে যার, যার বাটিতে। এখন দিয়ে দিচ্ছি দেখেন সমুসার শিট। এটা আমি একটু ক্রাশ করে দিয়ে দিচ্ছি। ক্রিসপি হবে, খেতে মজা হবে। আপনারা চাইলে যে ফুচকা সেটাও দিতে পারেন। খুবই সুন্দর হয়েছে খেতে, যে কী পরিমাণের মজার হয়েছিল একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করি এই রেসিপি আপনাদের উপকারে আসবে। ভালো লাগলে লাইক, কমেন্ট করে পাশে থাকবেন। ইউটিউব চ্যানেল থেকে যারা দেখবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক পেজ থেকে কিংবা ফেসবুক প্রোফাইল থেকে যারা দেখবেন আমাকে ফলো করে দেবেন। এই যে দেখেন একদম রেডি হয়ে গিয়েছে। এটা যখন একটু ঠান্ডা হবে তখন আরও কিন্তু ঘন হয়ে যাবে। তাই আমি একটু পাতলা থাকা অবস্থায় নামিয়ে নিয়েছিলাম। আর খেতে যে কী পরিমাণের মজার হয়েছিল সেটা আপনারা বাসায় বানিয়ে খেয়ে দেখলেই বুঝবেন যে কতটা মজার হয়। আজ এতটুকু। আসসালামু আলাইকুম সবাইকে।